ছোটদের জন্য প্রোগ্রামিং এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করছি। সেটা হচ্ছে রুবি প্রোগ্রামিং। রুবি প্রোগ্রামিং is one of the most popular programming languages. মাঝখানে এটার জনপ্রিয়তা কিছুটা কমে গিয়েছিল, কিন্তু রুবি অন রেলস একটা ফ্রেমওয়ার্ক তৈরি হবার পর, যেটা রুবি প্রোগ্রামিং এর উপর বেস করে তৈরি হয়েছে, এরপর প্রোগ্রামারদের মধ্যে এবং বিশেষ করে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের মধ্যে এর জনপ্রিয়তা দেখা যায়। জনপ্রিয়তা হবার পেছনে কারণ হচ্ছে রুবি অন রেলস ফ্রেমওয়ার্ক হলো পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট ফ্রেমওয়ার্ক, যা দিয়ে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। ধরুন আমরা ফেসবুকের মতো একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, বড় একটা ওয়েব অ্যাপ্লিকেশন। সেটা যে কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করলে হয়তো বা 1 বছর লাগবে, কিন্তু রুবি অন রেলস দিয়ে সেটা যদি আমরা তৈরি করতে যাই সেটা হয়তো 1 মাসের মধ্যে আমরা করতে পারবো। এত বেশি রোবাস্ট এবং ফাস্ট এবং একটা ক্রিয়েটিভ, ঠিক আছে? এই কারণে ওয়েব ডেভেলপারদের মধ্যে, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপারদের মধ্যে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে রুবি অন রেলস ফ্রেমওয়ার্কটা বেশি ব্যবহার করতে দেখা যায়। আমরা জানি গিটহাব github.org or .io, দেখি github.com। ওকে, github.com এই একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? দেখতে খুব একটা সুন্দর না, তবে পৃথিবীর সব থেকে দামি একটা ওয়েব অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে একটি। কারণ এটা 2018-এ মাইক্রোসফট কোম্পানি এটাকে $7.5 বিলিয়ন দিয়ে কিনে নিয়েছে। কারণ 30 মিলিয়ন মানুষ এটা ব্যবহার করে সারা পৃথিবীতে। এই গিটহাবটা আসলে নাথিং বাট ক্লাউড, যেখানে আমরা আমাদের প্রোগ্রাম কোড কি করতে পারি, স্টোর করতে পারি। 4জন বন্ধু এটা তৈরি করেছে, ঠিক আছে? আইডিয়াটা ছিল মানুষের কাজকে সংরক্ষণ করা। কম্পিউটারের ভেতরে থাকলে ভাইরাস খেয়ে ফেলতে পারে, কম্পিউটার নষ্ট হতে পারে, পুড়ে যেতে পারে, পানিতে নষ্ট হতে পারে, হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে। কিন্তু কাজগুলো যদি কম্পিউটারে না রেখে আমরা এখানে পুশ করে দেই, তাহলে এই কোডটা আজীবন থেকে যাবে। এটাই ছিল আইডিয়া, এন্ড দে ওয়ার সো সাকসেসফুল যে এখন প্রত্যেক প্রোগ্রামার, প্রত্যেক কোডার, প্রত্যেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রত্যেক ওয়েব ডেভেলপার, প্রত্যেক সফটওয়্যার ডেভেলপার এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে। আমি নিজেও ব্যবহার করি খুব বেশি। এটা এতটাই জনপ্রিয়। সো এটা টোটালি রুবি অন রেলস দিয়ে তৈরি হয়েছে এবং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তারপর যদি দেখি এরকম নাসার যে নাসার যে ওয়েবসাইটটা, সেটা পাইথন দিয়ে তৈরি হয়েছে। তো ওরকম আরো অনেক আছে। আমরা যদি দেখি বেশ অনেক বড় বড় ওয়েবসাইট তৈরি হয়েছে। আমরা জাস্ট সার্চ দিয়ে দেখতে পারি ওয়েবসাইটস developed by Ruby on Rails। শপিফাই সব থেকে জনপ্রিয় একটা ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, যেটা দিয়ে ই কমার্স রান করে। এটা খুব মোস্ট ইউজড একটা ওয়েব অ্যাপ্লিকেশন।
তারপর বেস ক্যাম্প, এটা অনলাইন কমিউনিকেশন টুল। তারপর হলু, ওটা অফার্স লিডিং ভিডিও স্ট্রিমিং সার্ভিসেস, খুব জনপ্রিয়, রুবি অন রেলস দিয়ে তৈরি হয়েছে। আরো যদি দেখি, এয়ারবিএনবি, গিটহাব, বেস ক্যাম্প, এরকম আরো কি কি আছে আমরা দেখতে পারি। টপ 15 famous websites built by Ruby, আরো কি আছে, ক্রাঞ্চ বেস, আরো ডেফিনেটলি আরো আছে। আমি ঠিক এই মুহূর্তে নামগুলো মনে করতে পারছি না। আমি গিটহাব এবং বেস ক্যাম্প এবং শপিফাই, এটাই আমার খুব ভালো মনে আছে। আমরা এখানে ক্লিক করে দেখতে পারি যে 10 মোস্ট ফেমাস ওয়েবসাইট কোনগুলো, যেটা রুবি দিয়ে তৈরি হয়েছে। এয়ারবিএনবি, গিটহাব, শপিফাই, গ্রুপন অনেক জনপ্রিয় একটা ওয়েব অ্যাপ্লিকেশন, গুডরিডস, কিকস্টার্টার আছে, হুলু আছে, স্লাইড শেয়ার, ইত্যাদি ইত্যাদি, টুইচ, ইয়েলো পেজেস, আরবান ডিকশনারি, ড্রিবলটাও, ক্রাঞ্চ বেস। আমার যতটুকু মনে হয় টুইটারটাও তৈরি হয়েছে এই দিয়ে। আরো এরকম অনেক থাকতে পারে, রাইট? সো ইউটিউব সেল হয়েছিল $67 মিলিয়ন দিয়ে। গিটহাব সেই তুলনায় আরো 10 গুণ দামে সেল হয়েছে, রাইট? সো এরকম ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে যেটা করতে হবে, রুবি প্রোগ্রামিং সম্পর্কে সব থেকে ভালো একটা ধারণা থাকতে হবে, অন্ততপক্ষে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ভালো শিখতে হবে। ইন্টারমিডিয়েট লেভেল বলতে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত বুঝাচ্ছি। দেন এটলিস্ট 6 মাস প্র্যাকটিস করতে হবে, দেন এরকম বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করার চিন্তা করতে হবে, রাইট? বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কথায় আসি। এখানে অ্যাবাউট পেজটা দেখে নিবেন, কিভাবে এটা ব্যবহার করবেন। প্লেলিস্টে গিয়ে আমরা সবগুলো দেখতে পারি কি কি আছে, ঠিক আছে? এই আমরা শুরু করতে যাচ্ছি রুবি প্রোগ্রামিং উপরে নতুন একটা কোর্স, এবং প্রথমে আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের কম্পিউটারে এটা কি করতে হবে, ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। গিট ব্যাশ একটা সফটওয়্যার, যাদের কম্পিউটারে নাই তারা এই ইউটিউব চ্যানেলে খুঁজে দেখবেন গিট ব্যাশ কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সেটা ইংরেজিতে এবং বাংলায় দুটো ভিডিও টিউটোরিয়াল আছে, সেটা দেখে নেবেন। দেন আমি এখানে রুবি টাইপ করে একটা স্পেস দিয়ে .v দিয়ে এন্টার চাপ দিয়ে দেখতে পারি রুবি প্রোগ্রামিং এর সফটওয়্যার এখানে ইনস্টল করা আছে কিনা। আমরা দেখছি ব্যাশ বলছে রুবি কমান্ড নট ফাউন্ড, মানে এখানে এই সফটওয়্যারটা নেই। তাহলে আমরা কি করতে পারি, এখানে গিয়ে টাইপ করতে পারি rubyinstaller.org, ওখানে যেতে পারি। রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সফটওয়্যার ইনস্টল করাটা অনেক ঝামেলার, কিন্তু রুবি ইনস্টলার এই বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে, ঠিক আছে? ভেরি সিম্পল, জাস্ট এখানে গিয়ে ডাউনলোড অপশনে আমি ক্লিক করব, তাহলে রুবি ডেভেলপমেন্ট কিট সহ আমি এটা ডাউনলোড করতে চাই নাকি উইদাউট ডেভ কিট মানে ডেভেলপমেন্ট কিট করতে চাই। আমি ডেভ কিটটাও নিব ডেফিনেটলি, ঠিক আছে? তার আগে বুঝতে হবে যে আমার কম্পিউটারটা 86 মানে 30
2 বিটস এবং 64 x64 মানে হলো 64 বিটস। আমার কম্পিউটার 32 বিটস অপারেটিং সিস্টেম টাইপটা কি 32 না 64 কিভাবে আমি ই করব। আমি জাস্ট এখানে কন্ট্রোল লিখে এন্টার চাপ দিব, কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে, সিস্টেম এন্ড সিকিউরিটি এখানে ডাবল ক্লিক করব, দেন সিস্টেম এখানে ক্লিক করলে আমি সিস্টেম টাইপটা জানতে পারবো। আমার ইনস্টল মেমোরি হলো 8 জিবি এবং ইন্টেল কোর i3 যেটা পুরনো, দেন সিস্টেম টাইপ হলো 64 বিট অপারেটিং সিস্টেম। সো আমি নিব হলো 64 বিট। কোথায়? প্রথমটা, রাইট? আমি এত লেটেস্টটা নিচ্ছি না, একটু পেছনে যাই, এগুলো সাধারণত স্টেবল হয়। ঠিক আছে, দেন জাস্ট ক্লিক করবো এখানে, একবার ক্লিক করলেই চলবে। দেন এইখানে ক্লিক করে শো ইন ফোল্ডার। আমার এখানে যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, যে দেখতে পাচ্ছি, কাজে আমি জাস্ট এখানে ক্লিক করে শো ইন ফোল্ডারে যাব। আর আরেকটা ডাউনলোড করলাম না, ঠিক আছে। দেন এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করতে পারি। দেন এই সফটওয়্যারটা ইনস্টল হওয়ার জন্য প্রিপেয়ার হবে। ঠিক আছে, দেন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল থেকে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস। আমি বলবো ইয়েস, বিকজ আমি কি করতে চাই, এটা ইনস্টল করতে চাই। তার আগে একটু বলে নিই, অনেকেরই অনেক প্রশ্ন আছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড মধ্যে তফাৎ কি। ফ্রন্ট এন্ড হচ্ছে একটা ওয়েবসাইটের সামনের অংশ, যেটা ফ্রন্ট এন্ড ডেভেলপাররা তৈরি করেন। ব্যাক এন্ড হচ্ছে ওয়েবসাইটের ভেতরের অংশ, যেটা ব্যাক এন্ড ডেভেলপাররা সেটা ডেভেলপ করেন, ক্রিয়েট করেন। ঠিক আছে, ইউজার হলো আমরা যারা ওয়েবসাইটটা ব্যবহার করি, আমরা শুধু ওয়েবসাইটের এই অংশটা দেখি, সুন্দর অংশটা দেখি, এই যে বিউটিফুল একটা ইয়াং লেডি হাসছে, ইউজারও হাসছে, হ্যাঁ দেখে অনেক খুশি যে অনেক সুন্দর দেখতে, রাইট? মেয়েটিকে এখানে ওয়েবসাইটের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু ওয়েবসাইটের ব্যাক এন্ডটা থাকে এরকম একটু দেখতে অসুন্দর, কদর্য, ঠিক আছে, কাটা থাকে, উঁচু নিচু থাকে। ইউজাররা সামনের অংশ দেখে অনেক আনন্দ পান, খুশি হন, ব্যাক এন্ডটা তারা কখনো দেখতে পান না। ঠিক আছে, সো ডেভেলপারদের মধ্যে অনেকেই ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেন, অনেকে ব্যাক এন্ডে কাজ করেন, রাইট? ওকে, যারা দুটোই জানেন তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার বা ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ডেভেলপারদের থেকে অনেক বেশি জানেন, ডেফিনেটলি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে ডিজাইনার ডেভেলপারের মধ্যেও তফাৎ আছে। ডেভেলপাররা ডিজাইনারদের থেকে একটু বেশি জানেন, ওয়েব ডিজাইনারদের কথা বলছি, ওয়েব ডেভেলপার। বিষয়টা এরকম, ডিজাইনার হলো প্রাইমারি স্কুলের টিচার আর ডেভেলপার হলো ইন্টারমিডিয়েট কলেজ লেভেলের টিচার। আর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এর মধ্যে যে ফ্রন্ট এন্ড হলো কলেজ লেভেলের টিচার, আর বলতে পারে হাই স্কুলের টিচার, আর ব্যাক এন্ড হলো কলেজ লেভেলের টিচার। তো ফুল স্ট্যাক ডেভেলপার আর ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ারের মধ্যে তুলনা করলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হলো কলেজ টিচারদের মতো, আর ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলো ইউনিভার্সিটি টিচারদের মতো। তো জানার পরিধিটা কম্পেয়ার করলে এরকম, যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, রাইট? আমাদের আলোচ্য বিষয় এটা না, এটা আমি এখন এটা বলবো ইয়েস, তাহলে দেখবো যে এরকম একটা বক্স ওপেন হয়েছে, আমি এটাকে অ্যাকসেপ্ট করব। যদি কারোর সময় থাকে, পড়ার ইচ্ছা থাকে, টার্মস এন্ড কন্ডিশন পড়ে নেবেন, পড়ে ওটা যুক্তিযুক্ত। ঠিক আছে, তোমরা যারা বাচ্চারা, ছোটরা, জুনিয়র্সরা এটা ফলো করছো, জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করলে হবে, যে কেউ এটা ফলো করতে পারে। বস যদি
7-8 হয় তারাও ফলো করতে পারবে, ঠিক আছে? আর বড়রা যারা ছোটদের সাথে সাথে শিখতে চান আপনারাও ফলো করতে পারেন। এই ইউটিউব চ্যানেলটা যদিও জুনিয়রদের জন্য করা বলছি, কিন্তু সকল শ্রেণীর মানুষ, সকল পেশার, তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যেরকমই হোক, যদি পড়তে পারেন, লিখতে পারেন, আপনি শিখতে পারবেন। দেন আমি এটা অ্যাকসেপ্ট করব, নেক্সট বাটনে ক্লিক করব, দেন এটা পুরোটাই আমি কি করব, চেক ইন করব, ঠিক আছে, যদি আনচেক থাকে। দেন এখানে ইনস্টল, এখানে ক্লিক করব, বলছে অলরেডি এক্সিস্ট, মানে হচ্ছে আমি যদিও আনইনস্টল করেছি কিন্তু সফটওয়্যারে কিছু অংশ থেকে যেতে পারে, সেটা বলছে যে এটা এক্সিস্ট, আসলে এক্সিস্ট না, আমরা চেক করেছি। বলবো ইয়েস, দেন আমি দুটোই চেক ইন করব, দেন নেক্সট বাটনে আবার ক্লিক করব। কি বলছে, অটোমেটিক্যালি ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন, ডু নট ক্লোজ দ্য অ্যাপ্লিকেশনস, the following applications are using files need to update its setup. Okay, no problem. Automatically close the application. আমি automatically close করতে চাই না, do not close the application. Then next, এখন রুবি প্রোগ্রামিং এর সফটওয়্যার, নেসেসারি সফটওয়্যার আমরা ইনস্টল করছি, ঠিক আছে? একটু সময় লাগবে কারণ রুবি প্রোগ্রামিং এর সাথে আমরা ড্যাব কি, ড্যাব এনভায়রনমেন্টের যতগুলো সফটওয়্যার, নেসেসারি সফটওয়্যার দরকার সেগুলো সহ আমরা ইনস্টল করছি, ঠিক আছে? যারা এই ইউটিউব চ্যানেল প্রথমবারের মতো দেখছো অথবা দেখছেন, তোমরা অথবা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিবেন যেন আমি নতুন ভিডিও টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনি বা তোমরা আপডেট, একটা নোটিফিকেশন পেয়ে যেতে পারো বা পেয়ে যেতে পারেন। ওয়েল এন্ড গুড। এখানে আমি আগামী পুরো 1-2 বছর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর কথা বলেছি প্রত্যেকটা আলোচনা করব স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? প্রতি সপ্তাহে একটা ইংরেজি এবং একটা বাংলা আমি আপলোড করছি। সো 6 মাসের কোর্স হয়তো 1 বছরে শেষ হবে, বাট আপনি সবকিছুই এখানে পাবেন। আর যারা এরকম, আসলে এক একজনের শেখার ধরন এক এক রকম, কেউ দেখে ইউটিউব চ্যানেল এর ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে ফলো করতে পারেন, প্র্যাকটিস করে শিখতে পারেন, কেউ কেউ আবার সরাসরি টিচারের সাথে ক্লাসে যোগ দিয়ে একসাথে প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্ট করে শিখতে পারেন। আপনি যে দলেরই হন বা তুমি যে দলেরই হও, উভয় ক্যাটাগরির মানুষ উপকৃত হবে। কিন্তু কেউ যদি মনে করে বা কেউ যদি মনে করেন যে না, আমি সরাসরি টিচারের কাছে শিখতে চাই, তাহলে আমরা বেচে পড়িয়ে থাকি প্রত্যেক শুক্র, শনি, রবি, এই 3 দিন ক্লাস থাকে, কিন্তু যে কোনো 2 দিন বেছে নিতে হবে। সাধারণত শুক্রবার বিকালে আমরা 1.5 ঘন্টার ক্লাস করি। ওই ক্লাসটা না করে আপনি ভিডিও দেখেও শিখতে পারবেন, আমরা ভিডিও পাঠিয়ে দিতে পারি। কিন্তু রবিবার দিন সবাইকে একসাথে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। 1.5 ঘন্টা বলি, 2 ঘন্টার আগে শেষ হবে না, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট, ঠিক আছে? প্র্যাকটিস না করে কিন্তু আসলে শেখা যায় না, ঠিক আছে? যে যত প্র্যাকটিস করবে সে তত বেশি শিখবে, এটাই নিয়ম, ঠিক আছে? ভেরি প্র্যাকটিক্যাল। তো ছোটদের জন্য সময় একটু বেশি আমরা রেখেছি, 6 মাসের কোর্স। 6 মাসে আমরা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শেখাবো, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ এবং
আমরা কিছু গেমস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব ছোটদের জন্য। তারা 6 মাস এর পরে বা তার আগেই 3 মাসের মধ্যেই ছোট ছোট ওয়েব পেজ, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবে, সফটওয়্যার ডেভেলপ করতে পারবে, গেমস ডেভেলপ করতে পারবে। তো যারা সরাসরি আমাদের কাছে শিখবে, শুধু ইউটিউব দেখে না, আমাদের সাথে প্র্যাকটিস করবে, তাদের কাছ থেকে আমরা বাংলাদেশের বাইরে যারা আছে তাদের কাছ থেকে আমরা $100 করে নিচ্ছি। আগামী কয়েক মাস আমরা এই সুযোগটা রাখবো, আর কয়েক মাস পরে যারা জয়েন করবে তাদের তো $200 করে প্রতি মাসে দিতে হবে। সো 6 মাসে $600 একজন কমপ্লিট ওয়েব ডেভেলপার হতে পারবে বাচ্চাদের মধ্যে। ঠিক আছে, নিজেদের গেমস নিজেরাই ডেভেলপ করে শিখতে পারবে। দেন কেউ যদি অ্যাডভান্স লেভেলের আরো শিখতে চায়, ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা শিখতে চায়, তাহলে ওখানে এসকিউএল আছে, তারপর যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার একটা ফ্রেমওয়ার্ক, যেমন পাইথন যদি শেখে তাহলে পাইথন, তার এসকিউএল শিখতে হবে, মাইসিকিউএল শিখতে হবে, দেন একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে, সেটা জেঙ্গো শেখাবো আমরা। এটা হেভি ওয়েট ফ্রেমওয়ার্ক, যেমন নাসা এর এটা ইতে হয়েছে, জেঙ্গো দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম। আর বড়দের যে প্রোগ্রামিং বুট ক্যাম্প হয়, সেখানে আসলে অনেক এক্সপেন্সিভ, $10,000 থেকে $25,000 পর্যন্ত নিয়ে থাকে। আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড, সেটা বড়দের জন্য 6 মাসে শেখাচ্ছি, এবং আমরা খুব সহজ করে অ্যাফোর্ডেবল করেছি। মাসে $500 করে শিখতে পারে, $500 করে দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, ইফ ইউ হ্যাভ আ কম্পিউটার এন্ড ইন্টারনেট কানেকশন, ইউ ক্যান জয়েন ফ্রম এনিওয়্যার। ঠিক আছে, এখন রুবি ইনস্টলার ফর উইন্ডোজ, এখানে 3টা স্টেপ আছে। জাস্ট আমি যেটা ইনস্টল করতে চাই, প্রথমটা বেজ ইনস্টলেশন, জাস্ট 1 লিখে এন্টার চাপ দিলে এটা অটোমেটিক্যালি কি হবে, ইনস্টল হতে থাকবে আমার কম্পিউটারে, ইনস্টল হতে থাকবে। আর আমি একটা কথা বলতে থাকি, যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, সিনিয়র হোক জুনিয়র হোক, বয়সের কোনো বাধা নাই। বয়স আমি মনে করি 7-8 বছর থেকে শুরু করে 100 বছর বয়সের যে কেউ শিখতে পারবে। ঠিক আছে, যে কেউ শিখতে পারবে। প্রপারলি ইনস্টল, দেন আমি সিস্টেম আপডেট করব, এই জন্য আমাকে 2 টাইপ করতে হবে, দেন এন্টার। এটাও ইনস্টল হতে থাকবে, আপডেট হতে থাকবে সিস্টেমটা। ঠিক আছে, এখন ছোটদের বলেছি যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টটা তারা কি কি শিখবে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, দেন বুটস্ট্র্যাপ, jQuery, এবং গেমস ডেভেলপমেন্ট শিখবে 6 মাসের ভেতরে। আর বড়রা 6 মাসের মধ্যে ফ্রন্ট এন্ড, ছোটরা যা শিখবে সেটা তো শিখবেই, এবং ব্যাক এন্ডটা শিখবে, একটা কমপ্লিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবে, এবং তার একটা ফ্রেমওয়ার্ক শিখবে। পাইথন উইথ জেঙ্গো হতে পারে ফ্রন্ট এন্ড এর পরে, অথবা রুবি অন রেলস হতে পারে, রুবি প্রোগ্রামিং দেন রুবি অন রেলস হলো একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এখন বড়রা এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা শেষ করার পরে কি ধরনের কাজ পাইতে পারে। তারা যদি অনলাইনে কাজ করেন, তাহলে ঘন্টায় $40 থেকে $50 পার আওয়ার আর্ন করতে পারে, এবং বছরে জুনিয়র ডেভেলপাররা সাধারণত $65 থেকে $70,000 পার ইয়ার আর্ন করে, এবং যদি 1 বছরের তার প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে $100,000 প্লাস পেতে পারে। বড়দের কথা বলছি, ছোটদের তো জবের প্রশ্ন আসে না, বাট তারা যদি অনলাইনে পার্ট টাইম করতে চায়, বিশেষ করে যারা কলেজে পড়ে বা 9-10-এ পড়ে, তারাও করতে পারে। এই ছোটদের শেখানোর
একটা সুবিধা হচ্ছে আমরা জানি না, মানুষের হাত মাউথ সব আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে। খোদা না করুক বাবা বা মা একজন মারা গেলেন, তখন সংসারে একটা অর্থনৈতিক টানাপোড়েন দেখা যায়। ছেলে মেয়ের কলেজ ইউনিভার্সিটি পড়া হবে কি হবে না, এরকম একটা অবস্থা দেখা দেয়। আপনার ছেলে মেয়েকে যদি আপনি এটা শিখিয়ে রাখতে পারেন, যে কোনো সময় সে নিজেই যে কোনো পরিস্থিতিতে নিজের চাহিদা, নিজের পড়াশোনা, নিজের হাত খরচ, সেটা আয় ইনকাম করেও ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারে যে কোনো সময়। সো পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে কমপ্লিটলি অনলাইন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারে। ঠিক আছে, আমরা যদি জাস্ট ফর এক্সাম্পল দেখাই, আমি আমাদের এটা ইনস্টল হতে থাক। indeed.com এ যদি যাই, indeed.com, এখানে আমি যদি দেখি জব টাইটেল রিমোট জব মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারবে। ওয়েব ডেভেলপার 5 নিউ আছে, পাইথনে 49 আছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করতে পারবে। জাভাতে 611 আছে, পিএইচপিতে 114 আছে, 69টা আছে রেলস ডেভেলপার হিসেবে। পাইথনে নিউ জব এখন এই মুহূর্তে খালি আছে 6073। এটা জাস্ট নিউ ইয়র্কের কথা বলছি। আমি যদি বলি ওয়েব ডেভেলপার, ওকে, রিমোট জব দেখবো 3999টা জব আছে রিমোটলি, যেটা যে কেউ করতে পারে, রাইট? সো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার যদি দেখি, ঠিক আছে, রিমোট, তারা এরকম আর্ন করতে পারে, রাইট? নতুন যারা তারাও এরকম আর্ন করতে পারে। সো ওইটার জব ইজ অ্যাভেলেবল, প্রচুর চাহিদা, প্রয়োজনের তুলনায় প্রোগ্রামার ডেভেলপার অনেক কম রয়েছে। অলরাইট, জাস্ট আমি একটা উদাহরণ দেখালাম। আমাদের ইনস্টলেশন চলছে, প্রয়োজনের তুলনায় একটু বেশি সময় লাগছে, ইটস ওকে। যারা বড়রা এককালীন দিয়ে ভর্তি হবেন, আপনারা $2500 মধ্যে কোর্স সম্পন্ন করতে পারবেন। আর বাংলাদেশের যারা আছেন ছোটদের জন্য প্রোগ্রামিং, ওইটা আমরা নকরেক আইটির সাথে একসাথে কাজ করছি। নকরেক আইটি আমেরিকান এমবেসির ঠিক উল্টা দিকে, রাস্তার উপরে যে মার্টিন লুথার কিং জুনিয়র আছে, তার দোতলায় তার মেইন অফিস এবং ব্রাঞ্চ অফিস আছে ময়মনসিং। আমি এখান থেকে সেখানেও ক্লাস দিই। আপনি নকরেক আইটিতেও ভর্তি হতে পারেন, অথবা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে ক্লিক করলে সেখানে একটা জিমেল অ্যাড্রেস আছে, wesocialyourbrand@gmail.com, ওখানে ইমেইলে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ছোট বড় সবার জন্যই অনলাইনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারেন। একদিন ক্লাস করবেন এবং একদিন প্র্যাকটিস করবেন। আমরা সিস্টেম আপডেট দিয়েছি, এইবার নাম্বার 3-তে আছে ডেভেলপমেন্ট টুল চেইন। আমি 3 লিখে এন্টার চাপ দিব, এটাও ইনস্টল হতে থাকবে। সো যদিও মনে হচ্ছে অনেক কাজ, কিন্তু আসলে আমরা 1 2 3 লিখছি আর জাস্ট এন্টার চাপ দিচ্ছি, এবং এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে।
এখন আমি কি করব, ইউজার এন্টার which component shall be installed, অলরেডি ইনস্টল হয়ে গেছে সব কোম্পানি, 3টা কোম্পানি। আমি জাস্ট এন্টারে চাপ দিব, তাহলে দেখব যে এটা ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এইবার গিটস ওপেন করে জাস্ট এখানে আমি লিখব কন্ট্রোল প্লাস, একটু বড় করবে, কন্ট্রোল মাইনাস ছোট করবে, জাস্ট এখানে লিখব রুবি স্পেস ড্যাশ ভি ভার্সন, দেখছি রুবি 2.6.6 ভার্সন, ঠিক আছে, ইনস্টল করা আছে। এইবার এইখানে একটু বড় করি আরো, জাস্ট আমি কি করতে পারি, আমি কিন্তু রবি কোড এখানে লিখতে পারবো না, আমি কিন্তু বলতে পারবো না 1+9 ব্যাচ কমান্ড নট ফাউন্ড বলছে, বিকজ আমরা গিট ভার্সন কন্ট্রোলে প্রোগ্রামিং কোড লিখতে পারবো না, লিখতে পারবো সেটা একটা কমান্ড দিতে হবে, সেটা হলো IRB, মানে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রুবি, লিখে এন্টার চাপ দিলে ইন্টারঅ্যাক্টিভ রুবি শেল ওপেন হবে এরকম, দেন এখানে লিখতে পারবো 12+20=32, কি করছে, প্রিন্ট করছে। দেন আমি বলতে পারি কান্ট্রি সমান বাংলাদেশ, ঠিক আছে। দেন আমি বলতে পারি পুটস, পুটস হলো স্টেটমেন্টস, রুবি প্রোগ্রামিং এর পুটস হলো একটা স্টেটমেন্ট, এটা আমাদের আউটপুট প্রিন্ট করার কাজে ব্যবহৃত হয়, এটা একটা মেথড, ইনবিল্ট মেথড, ঠিক আছে। যেমন পাইথনে আছে প্রিন্ট, এরকম জাভাস্ক্রিপ্টে আছে console.log, ঠিক আছে, জাভাতে আছে system.out.println, সেরকম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিজস্ব প্রিন্ট স্টেটমেন্ট রয়েছে, ঠিক আছে। পুটস, এখানে আমি বলতে পারি পুটস I love, ঠিক আছে, এটাকে ইন্টারপোলেশন বলি আমরা, জাস্ট এর ভেতরে কি করতে পারি, এই কান্ট্রিটা কি আসলে ভেরিয়েবল, ভেরিয়েবল ইজ নাথিং বাট আ কন্টেইনার, কন্টেইনারের ভেতরে আমরা বাংলাদেশ নামক ডেটা কি করেছি, স্টোর করেছি। সো variable is nothing but a container that holds data, that stores data। তাহলে এখন এই কান্ট্রি, এটা হলো কি, জাস্ট ভেরিয়েবল, ভেরিয়েবলটা যদি আমি এখানে লিখি, দেন আমি যদি এন্টারে চাপ দিই, আই লাভ বাংলাদেশ প্রিন্ট হলো, রাইট। এরকম a equal to what is your name, এটা হলো স্ট্রিং, স্ট্রিং সবসময় ইনভার্টেড কমার ভেতরে লিখতে হয়, স্ট্রিং হলো combination of uh, combination of letters or characters, ঠিক আছে। দেন বলতে পারি be equal to my name is বাংলাদেশ, ঠিক আছে। এই এবার বলতে পারি puts a my name is বাংলাদেশ, আসলে এটা হতো বি, এটা হলো এ, ঠিক আছে, নো প্রবলেম। দেন আমি বলতে পারি এ হলো 200, ঠিক আছে, বি হলো 20, অলরাইট। দেন বলতে পারি puts a 200, puts a plus b 220, puts
a divided by b 10 তারপর বলতে পারি puts a into b তাহলে গুণফল বের হবে ঠিক আছে এরকম বলতে পারি puts মাইনাস করতে পারি a minus b right it's amazing all right then আমি বলতে পারি I equal to 40 ঠিক আছে if I is greater than 50 puts I যদি 50 থেকে greater হয় বেশি হয় তা I হলো 40 40 কি বেশি না তাহলে আমি বলবো তাহলে প্রিন্ট করো 40 is not greater ঠিক আছে আমরা বলতে পারি else puts 50 is greater all right if I is greater than 50 all right usually ইন্টারেক্টিভ শেলে অনেক কিছু একটু সীমাবদ্ধতা আছে ঠিক আছে আমরা এখান থেকে এক্সিট করতে পারি এক্সিট করে হ্যালো B is 10 A plus B 16 come on it's not working all right শুনলে কি করতে পারি ফোর্সফুলি এটাকে ক্লোজ করতে পারি দেন আবার আমরা ওপেন করতে পারি অলরাইট এইবার আমরা কি করব কন্ট্রোল প্লাস সিডি আমরা ডেস্কটপে যাব ডেস্কটপ এটা কিভাবে কাজ করে আগের ভিডিওগুলোতে দেওয়া আছে দেখে নেবেন দেন এখন আমি এখানে একটা কি করব ফোল্ডার তৈরি করব মেক ডিরেক্টরি ধরলাম রুবি প্রোগ্রামিং
অলরাইট দেন সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। এবার আমরা রুবি প্রোগ্রামিং এর ভেতরে যাব। ওকে দেন এটা ক্লিয়ার করি। এটা বাড়তি একটা সফটওয়্যার আগে ইনস্টল করা আছে, ওটা ঝামেলা করতেছে। ঠিক আছে, দেন জাস্ট কোড লিখে একটা স্পেস দিয়ে ডট চাপ দিয়ে এন্টারে চাপ দিব। ডট লিখে এন্টারে চাপ দিব, অটোমেটিক্যালি একটা আমাদের কি কোড এডিটর খুলবে। এটাকে আমরা বড় করতে পারি। দেন আমরা টার্মিনাল এখানে ওপেন করতে পারি, বারবার যাতে ব্যাক এন্ড ফোর্থ করতে না হয়, এখানে যেতে হয়, সময় লাগে। ঠিক আছে, দেন আমি কি করব, কোথায় আছি, পিডব্লিউডি দিয়ে দেখতে পারি আমরা রুবি প্রোগ্রামিং এর ভেতরে আছি, এখানে আছি। তাহলে এখানে আমরা বলতে পারি টাচ। টাচ হলো ক্রিয়েট এ নিউ ফাইল, নতুন ফাইল তৈরি করব, সেটা নাম দিলাম hello ডট আরবি। আরবি মানে রুবি। ঠিক আছে, আমরা দেখছি যে এখানে নতুন একটা ফাইল খুলেছে, রাইট। দেন এইখানে জাস্ট ক্লিক করে আমি বলবো if I equal to 40, if I is greater than 50 বলবো puts। আমরা দেখছি যে অটোমেটিক্যালি ইনডেন্টেড হচ্ছে। ঠিক আছে, যেটা ইন্টারাক্টিভ রুবি শেলে সম্ভব না কোনো কোনো সময়। তাহলে বলবো I is greater, যদি গ্রেটার হয় বলবো I is greater, যদি গ্রেটার না হয় কি হবে, বলতে পারি else, else if মনে হলো else if। ঠিক আছে, I is greater or equal to 50, যদি সমানও হয় গ্রেটার না হলেও, তাহলে বলবো puts I is equal to 50, গ্রেটার না হলে সমান, না হলে বলবো else। ঠিক আছে, না হলে প্রিন্ট করো puts 50 is greater। কোনটা প্রিন্ট হবে এখন, প্রিন্ট করার জন্য ক্লিয়ার করি, বলবো রুবি কমান্ড হলো রুবি। রুবির যে কোনো প্রোগ্রামিং রান করতে গেলে, এক্সিকিউট করতে গেলে লিখতে হবে রুবি, দেন ফাইল নেম হলো hello ডট আরবি লিখে এন্টার চাপ দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড এন্ড পয়েন্ট, এক্সপেক্টিং এন্ড। প্রত্যেকটা রুবি প্রোগ্রামিং লেখা শেষ করার পরে এন্ড দিয়ে শেষ করতে হবে। ঠিক আছে, আমরা এবার লিখলাম, এবার ঠিক আছে আশা করি। 50 is greater, এটা রান করেছে বিকজ অবশ্যই I হলো 40 থেকে গ্রেটার। এখন যদি আমি বলি এখানে 60, তাহলে কি হবে, I গ্রেটার হবে তাই না, তাহলে আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হবে, I is greater because I is 60, 50 থেকে বড়, তাহলে এটা প্রিন্ট হয়েছে। অলরাইট, ওর যদি সমান হয়, লাইক এটা যদি 40 হয়, তাহলে কোনটা প্রিন্ট হবে, আচ্ছা 50-50 সমান হয়ে গেল, তাহলে I is equal to 50। অলরাইট,
সো ভেরি সিম্পল, আশা করি ক্লিয়ার। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত রুবি প্রোগ্রামিং আগে শিখে নেব, দেন আমরা রুবি অন রেলস ফ্রেমওয়ার্ক শিখবো। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনে হিট করবেন, যেন আমি নতুন প্রোগ্রাম আপলোড করার সাথে সাথে কি করতে পারেন, একটা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এখানে গো ফান্ড মি আছে, যারা কন্ট্রিবিউট করতে চান, ইভেন সিঙ্গেল ডলার উইল মেক ডিফারেন্স, করতে পারেন। পেপাল দেওয়া আছে, যারা আমাদের এই প্রোগ্রামিং কমপ্লিট ফ্রি কন্টেন্ট ক্রিয়েশন কে যদি সাপোর্ট করতে চান, সাপোর্ট করতে পারবেন। রাইট, এখানে ক্লিক করে সাইন আপ করতে পারবেন। সাইন আপ করলে আমরা আপনাকে সাইন আপ, এখানে জয়েন নাও, আমরা আপনাকে ওয়েব ডেভেলপমেন্টের উপরে বেশ কিছু টিউটোরিয়াল দিয়ে দিব ফ্রি। অলরাইট, that's all for today. Thank you so much. Happy New Year.